সাগরের মধ্যে এমন সুন্দর একটি দ্বীপ এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বহুদূরে শ্বেত বালুকা রাশি এর সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে তুলেছে। এই দ্বীপ শেষ হবার সঙ্গে সঙ্গেই এই দ্রুতগামী জাহাজখানাও সামান্য একটু পরেই পৌঁছে যাবে নীল আইল্যান্ডের সীমার মধ্যে। নীল আইল্যান্ডে দূর থেকে দ্বীপটাকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে হ্যাভলক দ্বীপের শেষ প্রান্তে যখন এই জাহাজ পৌঁছে গিয়েছে, হ্যাভলক দ্বীপের এই শেষ বনভূমিকে খুব চমৎকার ভাবে চোখের সামনে দৃশ্যমান হয়ে গেছে। বনভূমির শেষ প্রান্তে সুন্দর পাথর দিয়ে সাজানো অংশটাও এই সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে তুলছে। ধীরে 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 যখন এর পাশ থেকে দ্রুতগামী জাহাজ পার হয়ে যাচ্ছে, তখন বনভূমির দৃশ্যের সাথে এখানে পড়ে থাকা সৌন্দর্য, সাগরের উত্তাল তরঙ্গ, সবকিছুই যেন এখানে সৌন্দর্যের একটি পাহাড় সম সমাহার সঙ্গে করে নিয়ে এসেছে। হ্যাভলক দ্বীপ শেষ মুহূর্ত বা শেষ স্থান অতিক্রম করে ধীরে ধীরে নীল আইল্যান্ডের দিকে এগিয়ে আসছে। এখানে এই বনভূমির শেষেই সামনে নীল আইল্যান্ডের অংশটা দেখা যাচ্ছে। মাঝখানে সমুদ্রের এই অংশটাই পথ হিসাবে ব্যবহৃত হচ্ছে। যে কোনো জাহাজ এখান থেকেই বা এই পথ দিয়ে তারা প্রবাহিত হয়ে যায়। জাহাজে গতিও এই মুহূর্তে ধীরে ধীরে কমতে শুরু করেছে, কারণ দ্বীপের কাছাকাছি দ্রুতগামী এই জাহাজটি প্রায় পৌঁছে গিয়েছে।
গভীর সমুদ্রের ঢেউগুলি এখানে অত্যন্ত চমৎকারভাবে দেখা যাচ্ছে। দূরে বহুদূর পর্যন্ত শ্বেত শুভ্র ফেনাগুলি, সেগুলিও যেন নৃত্যের তালে তালে ছন্দের সাথে নেচে নেচে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাহাজ নীল দ্বীপের কাছাকাছি আসতেই জাহাজের আলোগুলি জ্বলে উঠেছে, কারণ এখান থেকে বহু পর্যটক এখান থেকে অবতরণ করবে। তারপর আবার নতুন পর্যটক এই জাহাজে উঠে বসবে এবং তারা গন্তব্যের দিকে এগিয়ে যাবে। সামনে নীল দ্বীপ ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে। টুরিস্টদের জন্য, যে কোনো পর্যটকের জন্য এই নীল দ্বীপটাও একটা সৌন্দর্যের সমাহার হয়ে আছে। যেমন হ্যাভলক দ্বীপে তেমনি নীল দ্বীপেও প্রতিদিন হাজার হাজার পর্যটকের আনাগোনা সবসময়ের জন্য লেগেই থাকে। এখানকার অতুলনীয় সৌন্দর্য তারাও অনুভব করে যায়। বহুদূরে হ্যাভলক দ্বীপের কিছুটা অংশ এখান থেকে দৃশ্যমান হচ্ছে। সম্পূর্ণ হ্যাভলক দ্বীপ ঘুরে তবেই এই দ্রুতগামী জাহাজটা নীল আইল্যান্ডে প্রায় পৌঁছে গিয়েছে। হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই জাহাজখানি নীল দ্বীপে পৌঁছে যাবে এবং দ্বীপের অতুলনীয় সৌন্দর্যকেও কাছ থেকে দেখা যাবে। মনে হয় সাগর সমতলের মধ্যে দ্বীপটা দাঁড়িয়ে আছে। আকার আয়তনে এই দ্বীপটি খুব বেশি বড় নয়, ছোট দ্বীপ, কিন্তু দ্বীপের মধ্যে যে অতুলনীয় সৌন্দর্য ছড়িয়ে আছে সে বিশাল আয়তন কোনো দেশের থেকে কম নয়। দ্বীপের আশেপাশেই সাদা বালি দিয়ে সমস্ত দ্বীপটাকে একটি মালার মতো সাজিয়ে রেখেছে।
দ্বীপের যত কাছে আসা যাচ্ছে ততই দ্বীপটাকে যেন আরো সুন্দরভাবে চোখের সামনে ভেসে উঠছে। জাহাজের গতি এই মুহূর্তে একদমই অল্প হয়ে গেছে, কারণ দ্বীপের একদমই কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখানে জাহাজ যাতায়াতের জন্য নির্দিষ্ট বাউন্ডারিকেও দেখা যাচ্ছে। দূরে ফোনের টাওয়ার লক্ষ্য করা যাচ্ছে। সেফটি বাউন্ডারির মধ্যে দিয়ে জাহাজখানা ধীরে ধীরে জেটির দিকে অগ্রসর হচ্ছে। বহু পর্যটক এখানে নামবার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখানে আরেকটি সাগরের সেফটি বাউন্ডারি লক্ষ্য করা যাচ্ছে। এখানে যাত্রীদের বয়ে নেওয়ার জন্য দ্রুতগামী বোট ভাসমান অবস্থায় আছে এবং বহু দূরে তাদেরকে নিয়ে ডাইভিং, সি ওয়াক ইত্যাদি সম্পন্ন করিয়ে আনবে। নানা ভাষাভাষীর লোক এই মুহূর্তে তারা নিজেদের ভাষায় কথা বলছে এবং নেমে যাবার জন্য তৈরি হচ্ছে। নীলদ্বীপের জেটি খুব কাছাকাছি পৌঁছে গেছে। এখানে জল কোথাও নীল, কোথাও কালো, নানা রকম রঙের সমাহার এখানে লক্ষ্য করা যাচ্ছে। নীল দ্বীপের জেটি এসে গেছে এবং জাহাজখানাও এই মুহূর্তে এখানে ক্ষণিকের জন্য হয়তো বিশ্রাম করবে এবং এই ক্ষণিকের বিশ্রামের পরেই যে সমস্ত যাত্রীরা এখানে অবতরণ করবে, আবার বেশ কিছু পর্যটক এখান থেকে এই জাহাজে উঠেই আনন্দের সঙ্গে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা করবে। এই জন্য প্রতিদিনের একটা নিত্য নৈমিত্তিক রুটিন যেন মানুষের জীবনের মধ্যে প্রবাহিত হয়েই চলেছে। এই প্রবাহমান সময়ের কোনো যেন শেষ নেই। এই সময় যেন তাদের কখনো স্থির করে রাখে না। দূরে বহু পর্যটক ধীরে ধীরে
জাহাজের দিকে এগিয়ে আসছে, তারা এই জাহাজে উঠেই ধীরে ধীরে পৌঁছে যাবে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে এবং সেখান থেকেও তারা তাদের নির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে এগিয়ে যাবে। পর্যটকরাও এখানে একে অপরের ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। Passengers those who are traveling to Port Blair are requested to remain seated. And passengers traveling to Shahid may proceed for disembarkation. Thank you. এই মুহূর্তে নির্দেশ দিয়েই দিল যে সমস্ত পর্যটক পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে তারা যেন স্থির হয়ে তাদের সিটে বসে থাকে। আর যে সমস্ত পর্যটক নীলদ্বীপে নেমে যেতে চায় তারা খুব দ্রুততার সঙ্গে যেন নেমে যায় এবং সেই অবস্থাতেই তারা ধীরে ধীরে এখানে অবতরণ করে যাচ্ছে। পর্যটকরা তাদের লাগেজ সংগ্রহ করে ধীরে ধীরে তারা তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাবে। এর মধ্যেই যেন একটা সত্য জীবনের ছন্দ লুকিয়ে আছে। আসা যাওয়া, ভ্রমণ, উত্তাল সাগরের মধ্যে স্নান করা, উত্তাল সাগরের ঢেউয়ে মোহিত হয়ে যাওয়া, সবকিছুর মধ্যে যেন পড়ে আছে এক অপার আনন্দ। আনন্দের মধ্যে সামনে শত শত পর্যটক, তারা তাদের গন্তব্যের দিকে এগিয়ে আসছে এবং দ্রুতগামী এই জাহাজে ধীরে ধীরে উঠবার চেষ্টা করছে। কেউ লাগেজ সংগ্রহ করছে এবং কেউ নতুন লাগেজ প্রদান করে এই জাহাজে উঠবার চেষ্টা করছে। লম্বা জেটি, এই জেটি বহুদূর পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়। বয়স্ক লোকেদের জন্য হয়তো একটু কষ্টদায়ক হয়ে যায়, কিন্তু তবুও বেড়াতে আসার আনন্দ, এই কষ্ট যেন মুহূর্তের মধ্যে লাঘব হয়ে যায়। পর্যটকরাও আনন্দের সঙ্গে যেন ঘুরে ঘুরে সবকিছু দেখে চলেছে। একজন পর্যটক যার হাতে চোট লাগা সত্ত্বেও সে এই ঘোরার আনন্দ থেকে পিছিয়ে যায়নি, সেও ছুটে এসেছে এই আনন্দের সাথে হাত মেলাতে এবং
ভ্রমণের এই আনন্দকে শতবার অনুভব করতে প্রিয় পর্যটক, তোমরা একবার নয় বারবার এই সমস্ত দ্বীপে ঘুরে ঘুরে দ্বীপের রূপ, রস, সৌগন্ধ এবং আনন্দকে উপভোগ করো। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, দয়া করে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবার চেষ্টা করবেন। ভিডিওর শেষে নমস্কার।